হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সন্ধ্যার একটা জমজমাট মুখরোচক রেসিপি। সেটা হচ্ছে আলু সুজি। এই জিনিসটা আমিও জানতাম না। এই বাড়িতে আসার আগে আমিও জানতাম না যে আলু সুজি বলে কিছু হয়। বা আমি নাম শুনেছিলাম, কিন্তু আমি কোনোদিনও খাইনি বলতে গেলে। তা মা করে খাইয়েছিল, এর আগে একদিন করে খাইয়েছিল, আর আজকে সোনু বলছিল খাবে খাবে, নিয়ে আসলো। তো মা সেটা করছিল, যেহেতু এখন মা ভিডিও করে, তো বললাম যে করো ভিডিওটা, সবাইকে দেখাও, কারণ অনেকেই হয়তো জানে না আলু সুজিটা কীভাবে করে, আবার অনেকে জানতেও পারে। আর আজকে একটু ধোয়া ধোয়া আসছে, ক্যামেরাটা ব্লার আসছে, কারণ ধুনো দেওয়া হয়েছে সন্ধ্যেবেলা কোনো কারণে। তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছে। প্রথমে সাদা তেল চলে যাচ্ছে কড়াইয়ে। পুরোটা সাদা তেলেই করবো। সাদা তেলই করবো, এটা তো ঘি দিয়েও করা যায় তাই না? সুজিটা ঘি দিয়েও ভাজলে হয়, আচ্ছা, ডালনা দিয়ে ভাজলে হয়, সাদা তেলে ভাজলে হয়। ঘি কোনটাতে বেশি স্বাদ হবে? ঘিতে বেশি, অবভিয়াসলি ঘিতে বেশি স্বাদ হয় বেশি। তা আজকে বোধহয় ঘি ছিল না, না? না, ঘি নেই, যেহেতু কালকে রাইস করা হয়েছিল। হ্যাঁ, সেটাও তোমরা ভিডিও এখনো পর্যন্ত পোস্ট করা হয়নি ভিডিওটা। হয়তো এই যে ভিডিওটা এখন করছি, কালো জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে আর শুকনো লঙ্কা চলে গেল। আর এই যে ভিডিওটা যেটা বলছিলাম, যেটা এখন করছি, এটা হয়তো কালকে পোস্ট হবে। আর গতকালকে আমাদের রাইস চিলি চিকেন হয়েছিল, সেই ভিডিওটা আজকে পোস্ট হবে। তো এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন হয়তো ওগুলো পোস্ট হয়ে গেছে। তো এখনও ওই রাইস চিলি চিকেনের ভিডিওটা পোস্ট হয়নি। আমি এই ভিডিওটা কমপ্লিট করার পরে এডিটে বসবো। তো এখন কি চলে যাবে? এখন আলু চলে গেল। এখন লবণ। এখন চলে যাচ্ছে লবণ, যেগুলো কি দেয় আলু ভাজাতে, তাই না? এবার যাবে হলুদ। এটা একদম মানে নর্মাল আলু ভাজা যেরকম আর কি হয়, দিয়ে লাল লাল করে ভেজে নেবে, তাই তো? এর মধ্যে তো আপাতত কিছু অ্যাড হবে না, শুধু ভাজা। তো এইটা এখন ভাজা হবে, ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। লাল লাল করে যখন ভাজাটা হয়ে যাবে তখন আবার ক্যামেরাটা অন করবে। কী দিলে এখন এর মধ্যে? হালকা একটু জল দেবো, সামান্য একটুখানি জল। আলুটা সিদ্ধ হওয়ার জন্য হালকা জল দিতে হবে। এটা কিন্তু এই যে আলু যেটা, সেটা একদম হয়ে গেছে। এই টাইপের এরকম পুরো শুকনো শুকনো হবে বিষয়টা। এবার সাদা তেল আর তেজপাতা দিলাম। তেজপাতাটা আগে দিলে? এটা কি মানে এটা করার নিয়ম নাকি? না না, দিয়ে দিলাম। ও মানে ও রিং রিং টিং, মানে এটা একটু যেমন তেমন হয়ে গেল বিষয়টা। তেজপাতা আগে দিয়ে দিয়েছে। বলো, অনেক দিনের রান্নার অভিজ্ঞতা যাদের কাছে থাকে তাদের আর কি সব কিছুই আর কি হয়, তাই না? সব কিছু একেবারে ডাল ভাত। তো এবার এটাকে ভাজবে। তেল গরম হয়ে গেছে, তো আমি এখানে একটা স্ট্যান্ড বানিয়ে দিলাম, গরিবের স্ট্যান্ড। আমার আর ধরতে হচ্ছে না। রিসনা পাত্রে দিয়ে খালি পর। খালি কম। এখন তেলের মধ্যে চলে গেল সুজি। এটা কাটছি, প্যাকেটটা ওইটা দে। ও পুরো খেতে মানে এটা তাড়াতাড়ি করতে হবে, একদম ধুম ধুম ফাস্ট, তাই তো? ঢেলে দেবো। দাও। 2 প্যাকেট চলে যাচ্ছে, তোমরা চাইলে 1 প্যাকেটও করতে পারো। আলুটা ওই প্যাকেট আন্দাজে কেটে নেবে, এটুকু আমি জানি। প্যাকেট আন্দাজে কেটে নেবে। আমাদের মেম্বার বেশি, তার জন্য আমরা করছিও বেশি। তোমাদের মেম্বার আন্দাজে করবে তোমরা।
তেলটা কিন্তু সুজিটা পুরোটাই টেনে নিয়েছে, আর সুজি কিন্তু এখন এই যে সাদা পুরো, মানে দেখতেই পাচ্ছ। এই সুজিটাকে পুরো লাল কালার করতে হবে ভেজে ভেজে। সেখানে কালার দেখছো নিচের দিয়ে আস্তে আস্তে উঠছে, তাই তো? কি করতে হবে এটাকে? গ্যাসটা কমিয়ে নিতে হবে, বেশি ইয়ে করলে আবার পুড়ে যাবে সুজিটা। এটা দেখ, মানে সুজি একবার যদি কড়াইয়ে বসে যায় ওটাকে আর মানে 1 সেকেন্ড রাখা যাবে না। অন্যান্য রান্না তো তাও একটু রাখা যায়, 1 সেকেন্ড রাখা যাবে না, তাই তো? মানে হাত নাড়িয়েই যেতে হবে, নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ। কন্টিনিউ, মানে 1 মিনিট 1 সেকেন্ডের জন্য গ্যাপ যেন না পড়ে। হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আলু যেটা করা হয়েছিল ওটা দিয়ে দেওয়া হলো। এইবার আমাদের রেডি হবে আলু সুজি। লবণ দিয়ে চিনির জায়গা রেডি। লবণ দেবো আর চিনি দেবো। তো আমি এই ক্যামেরাটা স্ট্যান্ড করি, হ্যাঁ? আমি লবণ আর চিনিটা রেডি করছি, কারণ ওই যে বললাম গ্যাসের পাশ থেকে সরা যাবে না। এই তেলটা কি হবে? তেলটা এখানে দিয়ে দেবো। কাছে এটা আলু দিয়ে দিতে পারি। এটা একটু ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি হবে আর কি। এটা ওই রকম টাইপ নয়, আমি তো খেয়েছিলাম ওই যে বললাম ওই সুজি যে খুব বেশি, বিষয়টা মানে হ্যাঁ। মিষ্টি বিষয়টা এটা না, মানে এটা মিষ্টি হবে না, ঝাল, মানে সব রকম মিশিয়ে আর কি। চিড়ের কৌটোর মধ্যে একটা এরকম গুড় ছিল যেটা আমি হাতে ধরেছি, নাহলে গুড় পড়ে যেত। চিনিটা একটু বেশি গেল, কারণ সুজিটা একটু সুইট ডিশ। দেখো অলমোস্ট রেডি, তাই তো? আর খানিকক্ষণ একটু ঘুরে ঘুরে চিনিগুলো একটু গলাতে হবে, জাস্ট চিনিগুলো এখনো এই যে ক্যামেরাতেও দেখা যাচ্ছে। চিনিগুলোকে শুধু একটুখানি সব মিশিয়ে টিশিয়ে দিয়ে রেডি। মা দিচ্ছে টেস্ট করতে। পুড়ে যাবো না তো? না না, আমার তো ভুললো না। পুড়ে যাবো গো, হাতে দাও, হাতে দাও। শাশুড়ি পুড়িয়ে দিয়েছে। শাশুড়ি এমনিও একদিন তেলে মাছ ছাড়তে গিয়ে পুড়িয়ে দিয়েছিল আমাকে। দাদা একটু দেবো কিনা? পারফেক্ট। ঠিক আছে না? ঠিক তো, দেখ। চিনি গলবে কারণ একটু। এখানে দেখো রেডি হয়ে গেছে, আর এরকম পুরো ঝুরঝুরে সে নারকেলের পুরের মতন পুরো লাগছে। তো রিভিউ দেওয়া যাক। একটা আলু তুলে নিয়েছি, আর করতে পারি না, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। তোমার কেমন লাগে? দেখো, ভালো লাগবে, ট্রাই করো। এটা অনেকেই জানে না, সবাই নর্মাল দুধের দিয়ে সুজি যেটা করে সেটাই খায়। গাজরের হালুয়া খায়, ওটা হালুয়া টাইপের, আলুরই হালুয়া। সুজি, আলু সুজির হালুয়া। পেঁয়াজ দিয়ে হয়। যারা পেঁয়াজ দিয়ে ওটা আলাদা বিষয়, যারা কি উপোস টুপোস করো, নিরামিষ, উপোস বলছি, নিরামিষ যারা খাচ্ছ শনিবার, তারা এটা ট্রাই করতে পারো। কথা বলতে পারছি না, জাস্ট সত্যি চলে যাচ্ছে, চামচ মুখে চলছে। তুমি বানালে তোমার কিরম লাগলো? আমার কামড়াও, সবার ভালো লাগলে আমার ভালো লাগে না, আমার এটা ভালো ভুল লাগে। কথা। নিজের রান্না অন্য যদি মনে করে, অন্য কেউ যদি বলে নুন বেশি, তাও সবসময় বলতে হবে ভালো হয়েছে। ভাই আমি নিজে করেছি, কষ্ট করে করেছি, ভালো হয়েছে। আজকের জন্য টাটা। তোমরা ট্রাই করো, ভালো লাগবে। তোমার ভিডিও আমি কেন শেষ করছি বলো? আবার দেখা হবে পরের দিন। টাটা। টাটা।